শ্রী শ্যাম খাটু वाले শ্যাম বাবা কি জয় হোক। শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আর আজকে দেখুন আমরা বেরিয়ে পড়েছি আমার বান্ধবীদের সাথে। এইখানকার মেয়ে ছেলেরা সব দেখছেনই, রাজপুতানি এই যে, তো এদের সাথে আমি বেরিয়ে পড়েছি শ্যাম বাবা খাটু শ্যামজি, যে রাজস্থানের ফেমাস মন্দির খাটু শ্যাম বাবা, সবাই যায়, আমিও যাচ্ছি। আজকে প্রায় 20 বছরের বেশি হয়ে গেছে, তবু বলছি 20-20 বছরের পর পর আমি যাচ্ছি। তো অনেক বছর হয়ে গেছে, এই জন্যে এদের সাথে পড়ে আমিও রওনা দিলাম শ্যাম বাবার দর্শন করার জন্য। আর আমি যাচ্ছি এখান থেকে সন্ধ্যে 7টার সময় বেরোলে পারে, আর সকাল 7টার সময় আমাকে বাড়ি পৌঁছে দেবে। আর আমার সাথে আর একজন আছে, তিনিও কলকাতার থেকে এখানে এসেছে, উনিও আমাদের সাথে যাচ্ছে। তো উনি বলছে কি, দিদি তুমি যাচ্ছ বলে আমি যাচ্ছি, নাহলে আমি এদের সাথে হিন্দি বুঝি না, রাজস্থানি বুঝি না, তা কী করে যাব। তাই আমি বলছি কিনা ভালো হলো। তো ওই যে দেখা যাচ্ছে, দেখুন আমার পাশে ওই যে বসে রয়েছে না, গরম লাগছে না? কত ভীষণ গরম। देखो भाई, देखो कत भीड़ रे भाई। चाची लोग कहाँ है? की डोरा डोरा बात हो जाए। चलो ये बाबा मेरे को जलाने के लिए भेज रही है। श्याम प्यारे की जय। सब आ जाओ। श्याम बाबा की जय, सहारे के सहारे की जय, शीश के गानी की जय। रास्ते में पानी ही टपक रहे हैं, कोई बंद कर रहे हैं, कोई नहीं कर रहा, खुला छोड़। इसमें दिखाई नहीं देगा। আমরা দুজন হারিয়ে গেছি, রাস্তা পাচ্ছি না, কি করব ভাই। শ্যাম বাবা কি জয়, জয় শ্রী শ্যাম। লোকের পিছন দেখা যাচ্ছে। मैडम भी नहीं दिख रहा। দেখুন, এক তো এই যে লম্বা লাইন, তারপরে ওই যে ধোঁয়া ধোঁয়া দেখছেন, এটা হচ্ছে ইত্র, যে ইত্র না, ওতে জলের মধ্যে গুলিয়ে আর জলের সাথে এই যেরকম স্প্রে পাইপ দিয়ারা করে রেখে দিয়েছে। আর সাথে মেয়ে ছেলেরা ভজন গাচ্ছে, শ্যাম বাবাকে যাও রে মেরি সামধানী। তো ভালোই লাগছে। কেন গাড়ি করে চলে আসতে, গাড়ি করে চলে আসতে। এই দেখুন, আমরা শ্যাম বাবার দরবারের সামনে চলে এসেছি, একদম মন্দিরে। আগে এরকম ছিল না, যেরকম আমি বললাম না, আমি 20 বছর পরে আসছি, তো এরকম মন্দির ছিল না। এখন ভেঙে আলাদা সিস্টেমে তৈরি করেছে, আর এতে অনেক লাইন, এইদিকে আলাদা আলাদাই দেখা যাচ্ছে। তো 20 বছরের মধ্যে, লোকে 1 বছরের মধ্যে অন্তর দেখা যায়, তো এ তো 20 বছর পরে। আর এই যে শ্যাম বাবার যে মুখ্য দরওয়াজা, তো মুখ্য দরওয়াজাটা এই যে রয়েছে। আর আজকে একাদশীর দিন দর্শন করতে গেছিলাম, তো এই যে সব আম দিয়ে সাজানো দরজাটা দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট ঝুড়িতে আম সাজানো রয়েছে পাতার মধ্যে। আর এই যে পুরো পোর্শন, এই যে দেখা যাচ্ছে, এটা পুরো আম দিয়ে সাজানো।
এই করতে করতে যেই আমি সামনে এসেছি আর পুলিশ আমার হাতের থেকেই ক্যামেরা মোবাইলটা নিয়ে নিয়েছে, আর ভিডিও বানাতে পারলাম না ওখানে সামনে দাঁড়িয়ে। এবার সাইডে দাঁড়িয়ে আমি আর ওই দিদিরা দুজন মিলে আমরা সেলফি নিতে বলছে, আমি কোনোদিনও সেলফি নিইনি, সত্যি কথা বলছি। আর এই যে ভিডিও বানিয়ে দিয়েছি আমি এখানে, আমরা দুইজনে। এইটাই আমি দিদিকে আবার পাঠিয়ে দিয়েছি। দিদি বলছিল আমি তো তুলছি না, তুমি তোলো, আমাকে পাঠিয়ে দিও। ঠিক আছে, তুমিও নিতে পারো ফোন বের করে। আর এই দেখুন আমরা দর্শন করে তাড়াতাড়ি চলে এসেছিলাম, বাসের সামনে বসে রয়েছি, কেন কি ড্রাইভার ছিল না এখানে। তো ভাবছিলাম ড্রাইভার নেই, তা কি করব, বাসের মধ্যেও যেয়ে বসতে পারছি না, গরম। আর ওই জন্য বাইরেই সব মেয়ে ছেলেরা, 2 বাস গেছিলো আমাদের এখান থেকে। তো সব মেয়ে ছেলেরা দেখুন সব চপ্পলের উপরে বসে বসে এইখানে গল্প করছে। তাই ভাবলাম এরা গল্প করছে, তা আমিও একটু নাই ভিডিওই বানিয়ে নিই। তা ভিডিও বানিয়ে নিলাম, একটু হাসি মজাক চলছে, যে যার কথা বলছে। তো এইভাবে দেরি হয়ে গেছিলো সেদিনকে, 1 ঘন্টা লেট, ওই খালি ড্রাইভারের জন্য। তো দেখুন মেয়ে ছেলেরা কীভাবে বসলে রাস্তায় যেখানে পারে সেখানে এইভাবে বসে কথাবার্তা শুরু করে দেয়।